রমাদানের এই রমাদান পবিত্র মাস, পবিত্র রমজান মাস। ও যুবক শুনে নাও, রব্বুল আলামিন সমস্ত নেকিগুলো, সমস্ত আমলের নেকিগুলো বান্দারে দান করেছে। একমাত্র মাহে রমাদানের মোবারকের যে নেকিগুলো রব্বুল আলামিন বান্দারে নিজ হাতে গ্রহণ করাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ, এই মাসটা হলো মুসলমান শাবান মাস। কি মাস? রজব এবং শাবান, এই দুইটা মাস হলো মায়ের রমাদানের প্রস্তুতিমূলক মাস। কিছু কথা বলে যাব, কারণ আগামী দিন রোজা আপনাদের আলোচনা হবে না। একটু আলোচনা করে আমি মূল আলোচনায় ফিরে যাব, কারণ একেবারেই নাগের ডাগায় আমাদের মাহে রমজান। জোরে বলেন ঠিক কিনা? এই রমাদান মাসে তিনটা রব্বুল আলামিন তিনটা ভাগ করেছে। এক ভাগ হলো মুসলমান রহমত, 2 নাম্বার হলো মাগফিরাত, 3 নাম্বার হলো নাজাত। তিনটা ভাগে ভাগ করেছে। কয়টা ভাগে? বন্ধুগণ, শুধু সন্ধ্যা থেকে আলোচনা শুনতে চান? আমরা যে কথাগুলো বলি মাসলা মাসাইল নিয়ে কিছু আলোচনা দরকার, শরিয়াত তরিকাতের আলোচনা দরকার, যে আলোচনা আমাদের গুরুত্বপূর্ণ, সবার বোঝা লাগবে। এই রমাদান মাস বান্দা যখন তিনটা জিনিস পেয়ে ভুল করল, গুনাহ ঝরায় নিতে পারল না, এর মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ার মধ্যে নেই। নাম্বার 1, পিতা মাতা জীবিত থাকতে যারা মা বাবার কাছ থেকে গুনাহ ঝরায় নিতে পারল না, বাবা মার কাছ থেকে যারা গুনাহ মাফ করায় নিতে পারল না, এই ব্যক্তির নামাজ, এই ব্যক্তির রোজা, এই ব্যক্তির হজ, এই ব্যক্তির যাকাত সব কিছু বরবাদ হয়ে যাবে। আমার যুবক বন্ধুরা শুনে নাও, এই জন্যে যাদের আব্বা মা জীবিত আছে, রাতের অন্ধকারে বাড়িতে যে পা দুটে জড়ায়া ধরবা, পায়ের মধ্যে পরে কানবার, বলো মা, মা গো ভুল করেছি, বাবা গো ভুল করেছি, ভুল করার কারণে তুমি আমাকে মাফ করে দাও। গায়ে রক্ত পাইয়া, যৌবন পাইয়া কত আমরা আব্বা মারে কষ্ট দিছি রে মুসলমান। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে রব্বে কারীম তার হাবিব রে জানায়া দিছে, হাবিব জানায়া দিছে মানুষের পিতা মাতার নাফরমানি সন্তান জান্নাতে যাবে না। আজকে আমার সমাজে অধিকাংশ ফ্যামিলির মধ্যে পিতা মাতার নাফরমানি সন্তান, মা বাবার অবাধ্য সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তান, তার নামাজ বিফলে যাবে, রোজা বিফলে যাবে, হজ বিফলে যাবে, যাকাত বিফলে যাবে। এত কষ্ট করে ইবাদত বন্দেগি করবা, যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা তোমার উপরে রাজি থাকবে না, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই মাহে রমাদান মাসে রব্বুল আলামিন তিনটা ভাগে ভাগ করলেন, রহমত, মাগফিরাত, নাজাত। আর একটু জোরে বলে। তিনটা জিনিস মুসলমান, 4টা জিনিস তো করবেনই না। মাহে রমাদান মাস যদি পবিত্র মাস, এই পবিত্র মাসে 4টা জিনিস একদম বর্জন করতে হবে। তার ভিতরে 1 নাম্বার হলো কাঁচা রসুন এবং কাঁচা পেঁয়াজ খাবেন না। আল্লাহু আকবার বলেন। এই দুইটা যে ব্যক্তি করবে, রহমতের ফেরেশতা তার থেকে সরে যাবে। আমি কথাগুলো গুরুত্বপূর্ণ দিয়া শুনবেন, গুরুত্ব দিয়া শুনবেন বাবারা আমার। যদিও কাজে লাগবে, কিছু আমাদের বর্জন এবং আমল করার জন্য কিছু ফায়দামূলক কথা বলে আমি আলোচনায় যাব। পিতামাতার ওয়াজ, সামাজিকতা নিয়ে আলোচনা, সমাজ নিয়ে কিছু কথা বলবো। রব্বে কারীম যেন এই গোলামের জবান দিয়া কথা বলার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রাসূল বলেছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায় নামাজে যায়, তার নামাজ হবে না, কারণ ফেরেশতা তার জন্য সুপারিশ করবে না। আমার বাবারা, খবরদার খবরদার, কাঁচা রসুন, এই যে ভাজা পোড়া আমাদের দেশে বর্তমান, দেখবেন সন্ধ্যা হলে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন চলিয়া
একবারে 50 জন 20 জন মাখিয়ে একসাথে খাবেন বাবা। খবরদার খবরদার, যদি এটা অভ্যেস থাকে তবে বর্জন করতে হবে। কারণ কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে যখন নামাজে দাঁড়াবেন, সারাদিন ভরে আপনি নামাজ রোজা রাখলেন এত কষ্ট করে, এরপরে যখন আপনি নামাজে দাঁড়াইলেন আপনার থেকে ফেরেশতা দূরত্ব হয়ে যাবে, আপনার সবকে পৌঁছায় দিবে আল্লাহর দরবারে। যেহেতু আপনার জন্য ফেরেশতাগুলো আপনার থেকে দূরে থাকবে, আপনার নেকি আপনার সব রব্বে কারীমের কাছে পৌঁছানোর জন্য কেউ থাকবে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনগুলো বর্জন করবেন। রাজি আছেননি? আরো জোরে বলেন, রাজি আছেন? এ মুসলমান গভীর মনোযোগ, 3 নম্বরে খানা কম খাবেন। রাসূল বলছে খানা 3 ভাগ, 1 ভাগ পানি, 1 ভাগ পাল খালি, আর 1 ভাগ খানা। প্রতিটা মানুষ 3 ভাগে খানা খাবেন, 1টা ভাগ খালি রাখবেন। আপনাকে গ্যাসে ধরবে না, দুমোটে করবে না, অসুস্থ হবেন না। কারণ রাসূল বলছে 3টা ভাগকে ভাগ করবেন, 1টা ভাগ হলো খালি, 1টা ভাগ মুসলমান পানি, আর 1টা ভাগ খানা। এইটা খেয়াল করবেন সবসময়ের জন্য। আমরা দেখি সারাদিন রোজা রাখিয়া উদর ভরে খায়, একদম ডেক ভরে নিয়ে বসে যায় খানা খাইতে রে মুসলমান। এই জন্যই খানা দিয়ে শুরু করলাম, যে তার আছে মাত্র 2টা রাত পাবেন, 3টা রাত পাবেন। যদি একটু কথা বলে যেতে পারি, একটা মানুষ যদি পালন করতে পারে তার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। রাসূল বলেছে 3 নম্বরে মুসলমান শোনো, খানাটা তোমাদের কম খাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? অনেকদিন একটা খেজুর খায় শুধু ইফতার করতেন, আবার কোনো দিন একটু দুধ খাইয়া রোজা রাখতেন। সাহাবীরা একই অবস্থা করছে। আর আমরা কি করি? 13 আইটেম, 25 আইটেম, 10 আইটেম, এত খানা খায় সারাদিন করে করতে করতে রোজা শেষ। যেটা বলেন ঠিক কিনা? যে উঠতে উঠতে রোজা শেষ। এই জন্য মুসলমান 1 ভাগ খালি রাখবেন ইবাদত বন্দেগী করার জন্য, 1 ভাগ পানি খাবেন, 1 ভাগ খানা খাবেন। 3-4 নাম্বার হলো কোনো বাসি পচা জিনিস খাবেন না, রাসূলের নিষিদ্ধ আছে। কারণ এইটা কোনো রোজা রাখিয়া শুধু তাই নয়, ইমানদারের জন্য কোনো পচা খাদ্যদ্রব্য গ্রহণ করা যাবে না। এই 4টা জিনিস আপনি বর্জন করবেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। ও যুবক, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমার পিতা মাতারে সালাম দিলে কবুল ওদের সব তোমার আমল নামায় লেখা হবে। সাহাবীদের চোখে পানি, সাহাবীদের চোখ দিয়া পানি পড়ে রে বাবা। রাসূল বলে, সাহাবীরা তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, হুজুর আমাদের দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, এই দুনিয়ার মধ্যে আমাদের বাবা নাই। আজকে যারা মাহফিলে বসেছেন হয়তো 6 মাস আগে কে বাবারে হারাইছেন, 3 মাস আগে বাবারে হারাইছেন, অত 2 দিন আগে মা বাবারে হারাইছেন। গত পরশুদিনকে একটা মাহফিলে গেলাম, মাহফিলের সভাপতি সাহেব তার বাবা হাজী সাহেবরা হারায় ফেলেছে। মাহফিলের মধ্যে খালি কান্দে। আমি বলি, ভাই কান্দেন কেন? বলো, হুজুর রুহুল আমিন সাহেব আমার আব্বা জান আপনাকে চয়েস করেছিল। আমরা অন্য বক্তার কথা বলেছিলাম, আমার আব্বা বলেছিল সিদ্দিকী সাহেব রানবা, সিদ্দিকী সাহেবের যত খরচ আমি বহন করব। আজকে আপনি আলোচনা করেন, অথচ কালকে সকালে আমার আব্বার জানাজা পড়ে চির বিদায় করে দিছি। আমার আব্বা জান দুনিয়ার মধ্যে না। আমি বসে আছি, আমার আব্বার রঙের কত মানুষ দেখা যায়, বাবার মুখের সিটের মতো অনেক সিটা লাগে, কিন্তু আমি আব্বারে খুঁজে পাই না। আপনি আলোচনা করেন, আমি বাবার প্রেমে বসে বসে কান্দি। আল্লাহ, এইরকম অনেকেই মারে হারাইছে, বাবারে হারাইছে। আজকে মাহফিলে যারা বসেছি, আল্লাহ আমাদের আব্বা মার কবরে আযাবগুলো তুমি মাফ করে দিও। জোরে বলেন আমিন।
আমার নবী কয় সাহাবী আরে আমি অতি আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। আরে আমি যখন 6 মাস আমার বয়স, মায়ের গর্ভে দুনিয়া আসি নাই, মাত্র 6 মাস আমি মায়ের গর্ভে। ও যুবক, গভীর মনোযোগ। আজকে একটা বৈজ্ঞানিক একটা জিনিস দেখলাম, যখন স্বামী স্ত্রী দুজন মিলন হয় 3 থেকে 5,000 ডিম্বায়ু যেটা বলা হয়, সবগুলো এত প্রতিটা সন্তান এই কোনায় কোনায় মায়ের গর্ভে যে হট্টগোল করে, সবাই মারামারি করে, গুতাগুতি করে। এ মুসলমান 3 থেকে 5,000 পর্যন্ত। আবার কোন জায়গায় লেখা দেখলাম 3 থেকে 500টা সন্তান। ও আমার বাবারা শুনে নাও, এরপরে কমতে কমতে থাকে মুসলমান। গভীর মনোযোগ, 40টা। এটাও কোনো তখন মুসলমান। আপনি মুসলমান, তখনও তো হাত নাই, পা নাই, তার তো চোখ নাই, কান নাই। এর গর্বে যাই তো গুতাগুতি দুনিয়ার মধ্যে, মারামারি হাঙ্গামা করে দুনিয়ার মধ্যে এসেছেন। এই যদি সৃষ্টির রহস্য নিয়ে কথা বলি, রাত শেষ হয়ে যাবে। আমি পিতামাতার দিকে আলোচনায় গেছি, এই জন্য ওদিকেও যেতে পারবো না। আপনি যখনই মায়ের গর্ভে গেছেন, তখন থেকেই তো যুদ্ধ আপনার শুরু হয়েছে। যুদ্ধ করে বেঁচে আছেন মুসলমান। এইবার যুদ্ধ হয়ে যায়, তখন হাত ছিল না, পা ছিল না, আপনার চোখ ছিল না, কান ছিল না, নাক ছিল না, ধর ছিল না। আপনি মায়ের গর্ভে আপনি মারামারি করছেন, করে করে একজন আরেকজনকে হত্যা করেছেন, একজন আরেকজনকে হত্যা করেছেন। এর ভিতরে মুসলমান ওই ডিম্বাণু যেটা, এটা আপনি রব্বুল আলামিন হয়তো 2টা বা 1টা 3টা এইরকম যেটা শক্তিতে আছে। এরপরে আপনি 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলেন মুসলমান। এটা লম্বা আলোচনা বাবা। এই কথা নিয়ে যদি বিজ্ঞান যদি আলোচনা করে, এই আলোচনাগুলো শুনতে মজা লাগে, যদিও শুনতে খারাপ লাগে, তবুও এই বাস্তবতা নিয়ে আমাদের অনেক আলোচনা করার দরকার। এবার আপনি দুনিয়ার মুখ দেখলেন। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহ, অনেক শিশু দুনিয়ার জন্ম নিয়ে মারা যায়, মার পেটেতে মারা যায়, আপনি মরেন নাই। আল্লাহ আপনাকে জীবিত রাখছে, মায়ের পেটে মৃত্যু হয় নাই। ওই যে ওইগুলো মারিয়া মারিয়া আপনি আসছেন। প্রত্যেকটা শিশুই তো দুনিয়ার মধ্যে যুদ্ধ করে আসছেন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমরা প্রত্যেকটা মানুষ যুদ্ধ করে দুনিয়ায় আসছি। এরপরে আপনি মায়ের গর্ভে মরেন নাই, শুকরিয়া আদায় করেন। এরপরে অনেক শিশু দুনিয়ার মধ্যে সেই মারা যায়, আপনি মরেন নাই, জীবিত রাখছে আমার আল্লাহ। হে রব্বুল আলামিন, আপনি জীবিত রাখছেন, শুকরিয়া কেন আদায় করবেন না? আপনার মতো নাফরমান তো আল্লাহর জান্নাত পেতে পারে না। আপনার মতো মুনাফিক তো দুনিয়ার মধ্যে থাকতে পারে না। কত শিশু 5 বছর বয়সে মারা যায়, আপনি মরেন নাই। কত শিশু 10 বছরে মারা যায়, আপনি মরেন নাই। কত যুবক বয়সে মারা যায়, আপনি মরেন নাই। আল্লাহ আপনারে এই পর্যন্ত রাখছে। আপনি দুনিয়ার মধ্যে লেখাপড়া করলেন, জ্ঞান অর্জন করলেন, হাত আছে, পা আছে, চোখ আছে, বিবেক আছে, এরপরে মেধা শক্তি অর্জন করেছেন। এরপরে আপনি কেন নিরাশ হবেন? মুসলমান, নিরাশ হওয়ার কিছু নাই। আপনি সবসময় শক্তি রাখবেন আর তাওয়াক্কুল রাখবেন আল্লাহর প্রতি। আল্লাহ, তুমি মায়ের পেট থেকে পর্যন্ত আমার দুনিয়ায় রাখছো। আল্লাহ, সংগ্রাম করে করে আমি যেন নিরাশ হই না। আল্লাহ, আমি যেন দুনিয়ার মধ্যে তোমার রহমতের চাদরের তলে থাকি। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলে, সাহাবীরা রে, তোমরা বুঝেছি আমি নবীজির মা নাই। যখন আমার বয়স 6 মাস মায়ের গর্ভে, মার গর্ভে, তখন বাবারে হারাইছি। যখন 6 বছর বয়স মারে হারাইছি। যখন 6 বছর 7 মাস বয়স, তখন দাদারে হারাইছি। আমার মতে এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। নবী আমার কান্দে। রব্বুল আলামিন ডাক দে বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবের চোখে পানি। আজকে যাদের মা নাই, আজকে যাদের বাবা নাই, আমার হাবিবরে জানায়া দিয়াই তারা যেন না কান্দে, তারা যেন আব্বা মার জন্য দোয়া করে। পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীর। ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করল। ভালো রে হুনিস, ইব্রাহিম আলাইহিস সালামের কলিজা টুকরো ইসমাইল আলাইহিস সালাম, উনি বিয়ে করল। হঠাৎ ইব্রাহিম নবীর মনের ভিতরে সন্তানকে দেখার আনসান শুরু হয়ে গেল।
দিনের নবী পয়গম্বর সময় পায় না ছেলের আর বেটার বড় দেখা। একদিন হাঁটতে হাঁটতে দুপুর বেলা চলে গেলেন ইসমাইল নবীর বাড়িতে। সালাম দাস সালাম আলাইকুম হানাল বাইন। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। কেডা? কয় কে রে? কয় ও ইসমাইলের বউ। ইসমাইল কি বাড়ি আসেনি? কয় না। ইসমাইল কি বাড়ি আসেনি? কয় না। এর আওয়াজটা শুনিয়া ইব্রাহিম খলিলুল্লাহর মনে কষ্ট লাগছে। তোর মারে কষ্ট দিয়া বউ নিয়ে সুখী হতে চাস? বাবারে কষ্ট দিয়া বিবিরে নিয়ে সুখী হতে চাস? তুই যত বড় নেতা হোস, তুই বাইতুল মুকাররমের খতিব হোস, কাবা শরীফের ইমাম হোস, তোর মা বাবা তোর পরে রাজি না। তোর জীবনের সব কিছু বরবাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বিবির কথা একটু কষ্ট পাইলেন। ডাক দেখ ইসমাইলের বিবিরে, আমি চলে গেলাম। আমি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিলাম আমার সন্তানকে দেখার জন্য, দেখা হলো না। আমি চলে যাচ্ছি। আমার ছেলে বাড়ি আসলে দেরি যেন করে না, তাকে বলবা সেজন্য অতি তাড়াতাড়ি ঘরের চৌকাঠটা বদলায় ফেলে। জোরে বলো মারহাবা। আসতে কইতেন নি? এর বউ চলে গেলি বউ পাবি। ও আমার মা বোনেরা শোন, আমার পরে একটু খেপে যাবে আমার মা বোনেরা। এমনি আমাদের স্বামীরা ভালোবাসে না। আবার হুজুরি আবার কি কয়, এর তিনটা গুণের গুণ দেখে যদি কোন নারী বিয়ে করতে পারিস রে, তোর জীবন ধন্য হয়ে যাবে। এক নাম্বার হলো হলো মুসলমান যারা বিয়ে করিস নাই, একটু হাত উঠায় দেখা দে কয়জন বিয়ে করিস নাই। মুসলমান শোনো, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ উনি বললেন, বাবা চৌকাঠটা বদলাই ফেলবেন। ইসমাইল নবী বাড়ি আসলেন। বাড়ি এসে নবীদের কাছে, নবীদের একটা কালেকশন থাকে, ভিতরে ঢুকে ডাক দে, কয় বিবি রে, ঘরের মধ্যে কেউ আইছিল নি? বাড়িতে কেউ আইছিল নি? কাঁদছিল। তোমার আব্বা আইছিল। কি ডাইছে? তোমার আব্বা। আরে বিবি, আব্বা এসেছিল, তাকে কি বসতে দিছিল? কয় বসতে দিব কোথায়? ঘরের মধ্যে শিরা মাদুরি। কয় কিছু খাবার দিছিলেনি? কয় খাবার দেব। কয় ঘরের মধ্যে কিচ্ছু নাই। তোমার আব্বা এসে কিছু দিতে পারি না। এই সমস্ত মেয়েকে তাড়াতাড়ি তালাক দিবি যারা স্বামীর বাবারে মূল্যায়ন না করতে পারে, যারা স্বামীর মাকে নিজের মা নিজের বাবা মনে না করতে পারে, এমন মেয়ে সংসার করার দরকার নাই। সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে সারা বছর রোজা রাখ, অমন বিবির দরকার নাই। আমি বলতেছি বাড়ি যে তালাক দেয়া দিবি যারা তোর মাকে তোর বাবাকে সম্মান দিতে জানে না, যারা নিজের মায়ের মতো নিজের বাবার মতো ভালোবাসতে না জানে, এমন বিবি নিয়ে দুনিয়ার মধ্যে জাহান্নাম কিনে নিস না। জোরে বলো আল্লাহু আকবার। আরে বউ মরে গেলি বউ পাবি, বউ চলে গেলি বউ পাবি, কালাটা গেলে দলাটা পাবি, দলাটা গেলে বেরিটা পাবি। কিন্তু বানাত মাথার উপরে ছাতা বটগাছ, বাবা মা যদি একবার হারিয়ে ফেলিস, পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত আর পাবি না। এ মুসলমান, ইসমাইল নবী ডাকতে বলে, বিবি ওরে আমার বাবা কি বলে গেছে রে? কয়সে দিনের পয়গম্বর। এ মুসলমান শোনো না, যাবার সময় তোমার আব্বা বলে গেছে বাড়িতে আসলে সেজন্য তাড়াতাড়ি ঘরের চৌকাঠটা বদলাই ফেলে। কেমন বাবা কেমন সন্তান। আমরা যদি কইতাম তোমার দরকার নেই, তুমি যাও, আমার বউ নিয়ে থাকবো, আমার বউ বালা, বউ সারা কিছু বুঝি না। এরে কপাল পুরা। বইয়ের পক্ষ নিয়ে মাকে কষ্ট দিস না, বইয়ের পক্ষ নিয়ে বাবারে কষ্ট দিস না। ওই বাবা মার যখন মনটার ভিতরে আঘাত লাগবে রে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। যদি কোনো সন্তান মা বাবার দিকে চোখটা দেয়, কথা বলে, রব্বুল আলামিন আগুনের সারাশি দিয়া চোখ দুইটা তুলে নিবে। জোরে বলো আল্লাহু আকবার। খবরদার। ইসমাইল নবী ডাকতে বলে, বিবি তাড়াতাড়ি প্রস্তুতি হও, যেমনি আসো যা নেওয়ার দরকার নেও। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, বাহিন তালাক। আল্লাহ
বিবি কয় স্বামী কি করেন? আরে ধুর, আব্বাই কইছে। কিরা কইছে? আহারে, সন্তান বাবার প্রতি কত শ্রদ্ধা। আর আমরা যদি ডাক দে হুজুর বলতে, ছেলেরা বলতে ছেলে বাবাকে, এরকম দিন তোর বৌমা তো কথা শোনে না বাবা, বিপর্দায় চলে, কথাবার্তা শুনে না। কই ভালো না লাগলে তুমি আলাদা করে দাও, দরকার নাই, তোমার গোলাম খাটবে নাকি? আহা, তোর কপাল তুই নিজে পুরালি, তোর নিজের কপাল নিজে পুরাইলি। এ আমার যুবক বন্ধুরা শোনে না, সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিলেন। বিবি তালাক। আবার ইসমাইল নবী দেখে শুনে আর একটা বিয়ে করলেন, আবার দ্বিতীয় বিয়ে করলেন। কিছুদিন পরে ইব্রাহিম নবী আবার আসলেন, দরজায় দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। ও যুবকরা শুনে নাও। ভিতর থেকে ডাকতে বলে, কে? বলে, মারে আমি ইব্রাহিম নবী। আব্বা জান আপনি কেন বাইরে দাঁড়ায় আসেন, ভিতরে আসেন। ভিতরে গেলেন, সিরা মাদুরি পড়তে বসতে দিলেন। বসতে দিয়া বলে, আব্বা জান আমার কি দিব? মাদুরি বিছায়া দুইটা খোরমা ছিলেন, এনে দিলেন। খোরমা দুটি হাতের মধ্যে দিয়া বলে, আব্বা জান আপনি এত কষ্ট করে এসেছেন, যদি আপনি বলতেন আপনার ছেলেরা আমি পাঠাইয়া দিতাম। আপনি উত্তপ্ত নদীর মধ্যে আছেন, পায়ের মধ্যে ঠুসকা পড়ে গেছে। ইব্রাহিম নবীরে কি করলেন মুসলমান শোনো। বিটার বউ পাশে বসে বসে আব্বাজানের সঙ্গে গল্প করে। এবার আব্বাজান গো আপনি যদি চোখের পানি মোছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইসমাইল নবী ডাক দে কয়, ইসমাইল নবীর বেবি ইব্রাহিম নবী ডাক দে কয়, মা একটু পানি নিয়ে আসো, ওযু করবো। ওযু করার জন্য পানি আনলেন। পানি দিয়ে নিজের শ্বশুরের হাত পা ধোয়া দিলেন, নিজের আসল মোবারক দিয়া ইব্রাহিম নবীর পা দুটে মুছায়া দিলেন, নিজের আসল দিয়া কাপড় দিয়া মুছায়া দেয়। 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে। ফরিয়াদ করে যাবার সময় কয়, মা বৌমা গো, ও ইসমাইলের বিবি, আমি দিনের পয়গম্বর, ইসলামের দাওয়াতের জন্য আমি রওনা হয়ে গেলাম। আমার কলিজার টুকরা সন্তান যখন বাড়ি ফিরবে তাকে বলবা সে যেন জীবনেও কোনো দিন ঘরের চৌকাঠটা না বদলা। যুবক শুনে নাও, ওরে এখন ইসলামের বিধান, ইসলামের আইন হলো পিতামাতার অবাধ্য অনুযায়ী বিয়ে করলে সেই বিয়ে বৈধ হবে না। আর বাংলাদেশের আইন, সাবালক সাবালিকা হয়ে গেলে যদি বয়স্ক হয়ে যায়, বিয়ে করলে বাপ মারে না, চিহ্ন চলবে। কিন্তু ইসলামের বিধান যদি বাপ মার যদি গার্জিয়ান যদি রাজি না থাকে, আমার দেশে সচরাচর হয়ে গেছে, ছেলে একজনের হাত ধরে নিয়ে চলে আসে, মেয়ে একজনের হাত ধরে চলে আসে। এখন সরকারি আইন 18 বছর আর 22 বছর হয়ে গেছে, বাবা মা লাগবে না, গার্জিয়ান লাগবে না। তোদের সন্তান যেদিন হাত ধরে চলে যাবে সেদিন বুঝবি তোর বাবা কত কষ্ট পেয়েছিল, সেদিন তোর মা কত কষ্ট পেয়েছিল। আজকের মেয়েরে তোর মেয়েদের বলে যায়, তুই স্বামীর হাত ধরলি, পর পুরুষের হাত ধরে চলে গেলি, তোর মার কলিজার মধ্যে আঘাত লেগে যায়। ও আমার বাবারা, তোদের বলি পরের মেয়ের হাত ধরে টেনে নিয়ে আসলি, তোর বাবার কলিজার মধ্যে আঘাত লাগে। একদিন তোরাও বাবা হবি, তোরাও মা হবি। যেদিন তোমার ছেলে তোমার মেয়ে অন্যের হাত ধরে চলে যাবে, সেদিন কত যে মাথা নিচু হয়ে যাবে, সেদিন বুঝবি রে বাবা। সেদিন চোখের পানিগুলো টাস টাস করে জমিনের মধ্যে ছেড়ে দিবি আর বলবি, আল্লাহ আমার মারে ঠগাইছি, বাবারে ঠগাইছি, আজকে আমি নিজেই ঠকেছি। কারণ এই জন্য অনুরোধ করবো রে মুসলমান, বাবা মার অনুমতি ছাড়া এমন কোনো কাজ করিস না। এর রাহমাতুল আলামিনের যখন বীর পয়গম্বর আম্মাজান খাদিজাতুল কুবরা তার পক্ষ থেকে আসলেন, আমার নবী কয় আমি এই প্রস্তাবে রাজি হতে পারবো না, কারণ আমার চাচা আবু তালেব জীবিত আছে। আবু তালেবের পরামর্শ অনুযায়ী বীর পয়গম্বর দুজনের মাধ্যমে দাওয়াত বিয়ে হলো রে মুসলমান। সুতরাং আমরা এখন মুসলমান মেয়েরা ছেলেরা সাবালক হয়ে গেলে আর বাবা মার ধারদারি না। আল্লাহর কসম করে বলি যুবক রে, আল্লাহর আদালতে ধরা পড়ে যাবি। জোরে বলেন ঠিক কিনা? ইসমাইল নবী বাড়ি আসছে। ইসমাইল নবী বাড়ি আইয়া সারা ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকা পর ইসমাইল নবী বলে, বিবি রে কেউ আইছিল? কয় হ। কে আইছিল? আমার আব্বাজান।
আমার আব্বা জান। ইসমাইল নবী কয় বিবি তোমার আব্বা জান আসছে কেন তারে ঠেকায় রাখলে না? তোমার আব্বা জান এত কষ্ট করছে কেন তারে ঠেকায় রাখলে না? কয় স্বামী রে, আব্বা জান তো সাধারণ কোনো মানুষ নয়, আমার আব্বা জান দিনের পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন না? দিনের কাজে ব্যস্ত হয়ে গেছে। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয় স্বামী ও বিবি আর বুঝতে বাকি নাই রে, আমার আব্বা জান এসেছিল। বিবি কয় না আমার আব্বা জান এসেছিল। স্বামী কয় আমার আব্বা জান এসেছিল। আরে কেমন ভাবে একজন বিবি তার শ্বশুরকে নিজের আপন বাবার মতো মায়ের মতো শ্রদ্ধা করে। আর আমাদের দেশে আজকে বেবিরা, আমার মা বোনেরা শোন, যার ওসিলায় স্বামী পালি সেই স্বামীর বাবা আমার সম্মান কর, ইজ্জত কর। আজকে স্বামী পাইয়া আমারে ভুলে গেলি, আলাদা করলি, ছেলের বাবার সঙ্গে আলাদা আলাদা করে দেয়। আরে ছেলেকে মা শোনে আলাদা করে দেয়। ওরে মা শুনে রাখ, শুনে রাখ, এমন একটা দিন আসবে তোরে যেদিন আলাদা করে দিবে তোর ছেলে, যেদিন তোর বিটার বউ আসিয়া তোরে আলাদা করে দিবে, সেদিন বুঝবি জ্বালা। জোরে বলেন ঠিক কিনা? তিনটা গুণ দেখে বিয়ে করবেন যদি সুখী হতে চান গো। যেহেতু পল্লী লেখা অনেক ওয়াজ করা লাগবে। নাম্বার 1, যে মেয়েটা তার সতীত্বর আমানতদারি, 1 নম্বরে সেই মেয়েটা যদি তোমার বউ হয়, জীবনে কোনোদিন তার সতীত্ব নষ্ট হয় নাই, কোনো পুরুষের কাছে যায় নাই, বেগানা পুরুষ তার চেহারা দেখে নাই। এই সতীত্বর আমানতদারি বিয়ে করার আগে 3টা দাবি করে যাবি বাবা। 1 নাম্বার বলবি মেয়েটা যেন হয় সতীত্বর আমানতদারি মেয়েটা হবে। 2 নাম্বার হলো সে হবে পর্দাশীলতা। 3 নাম্বার হবে আমলদারি। এই 3টা গুণের গুণান্বিত যদি কোনো নারী তোর কপালে জুটে যায়, তোর মতো শান্তিবান, তোর মতো ভাগ্যবান পুরুষ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন মারহাবা। আর ওই সতীত্ব রক্ষা করে নাই যে নারী, এক পুরুষ এসে আসক্ত হবে না, 1000 পুরুষ লাগে। যে সমস্ত পুরুষেরা তাদের সতীত্ব রক্ষা করতে পারে নাই, এই সমস্ত পুরুষও একটা বিবি পেয়ে খুশি না, সে অন্য মেয়েদের কাছে যায়। এই সমস্ত পুরুষ জাতীয় জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? আপনার ইডাক কে? সুলাইমান পয়গম্বর। বিয়ে হলো, রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখাইছে। জিবরিল আমিন আয়া বলছে হুজুর আপনার তো বিয়ের বয়স হয়েছে, উজির তো বিয়ের প্রস্তাব দিছে। সুলাইমান পয়গম্বর বলছে আপনি 5টা গুণ দেখে বিয়ে করবেন। কয়টা গুণ? জিবরিল আমিন আয়া গেছে কয়টা গুণ? 5টা গুণের গুণান্বিত। 1 নাম্বার জিবরিল আমিন বলে গেছে হুজুর আপনি বিয়ে করবেন, তবে এই গুণের দরকার। 1 নাম্বার গুণ হলো সে আমানতদারি, সতীত্বর আমানতদারি। 2 নাম্বার গুণ থাকবে সে আমলদারি। 3 নাম্বার গুণ থাকবে সে পর্দাশীলতা। কথা বুঝছেননি? পর্দাশীলতা। 4 নাম্বার গুণ থাকবে সে সুন্দরী, অনেক সুন্দরী হওয়া লাগবে। 5 নাম্বার গুণ থাকবে সে যেন ধনী হয়। সুবহানাল্লাহ বলেন না? আবার সুলাইমান পয়গম্বর সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তার ক্ষমতা দিছিল, একটা মেয়ে পায়নি। মাত্র 4টা গুণের গুণান্বিত একটা মেয়ে পেয়েছিল, তাও জেলের মেয়ে। তাও জাইলের মেয়ে। তার ভিতরে 1 নাম্বার গুণ ছিল সতীত্ব, সে কোনো পুরুষ কোনোদিন দেখে নাই, সতীত্বর আমানতদারি। 2 নাম্বার তৎকালীন জামানায় সবচেয়ে সুন্দরী। 3 নাম্বার সবচেয়ে সে আমলদারি ছিল, তার সব ঠিক ছিল, কিন্তু একটা তার বাবা ছিল জেলে। সুলাইমান পয়গম্বর বিয়ে প্রত্যাখ্যান করেছিল। রব্বে কারিম তারপরে সেই জেলের মেয়ের লগে বিবাহ পড়াইছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। এই জন্য আপনারা যারা বিয়ে করেন নাই তারা আল্লাহ রাস্তায় 3টা গুণ দেখবেন সর্বনিম্ন। 1 নাম্বার গুণ আমানতদারি, তার সতীত্বর আমানতদারি। এইরকম মেয়ে যদি আপনি জীবনে পান, সে আপনার থেকে যত খুশি হবে, আপনি তাকে এত সুখে আপনার এত সুখে রাখবে, কারণ সে পৃথিবীর মধ্যে যেমন ওই আমাবস্যের চাঁদ, আমরা যেটা বলি আমাবস্যের চাঁদ, যে অন্ধকারে আলো, ঠিক ওই রকম একটা স্বামী পেয়ে পৃথিবীর মধ্যে স্বামী স্ত্রী খুশি হবে। আর যে মেয়েগুলো অন্য পুরুষের প্রতি আসক্ত, ও জীবনে যত সুন্দরী ছেলে হোক, যত হ্যান্ডসাম যুবক হোক, ওর গৌরডাম্মায় ঘাস খাওয়ার অভ্যাস, ও জীবনও ভালো হবে না। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? আর এই গৌরডাম্মায় ঘাস খাওয়া যারা ছেলেরা আছে, ও জীবনেও, এই জন্য মেয়েরা যখন বিয়ে করবেন বাবা মার কাছে দাবি করবেন 5টা গুণ। 1 নাম্বার বলবেন ওই ছেলেটা যেন
সেও সতীত্বর আমানতদারি হয়, 2 নাম্বার সেজন্য নামাজি হয়, 3 নাম্বার সেজন্য হালালখোর বান্দা হয়, 4 নাম্বার সেজন্য ইমানদার ব্যক্তি হয়, এই 4 নাম্বার 5 নাম্বার সেজন্য সেজন্য পৃথিবীর মধ্যে মুসলমান খোদার বিধান মেনে চলে, হারামকে হালাল বলে, হালালকে হারাল বলে, এই কড়া গুণ যেন সেই ব্যক্তির ভিতরে থাকে। সে ভ্যান চালক হোক আর রিক্সা চালক হোক, এমন ছেলে যদি দুনিয়ার মধ্যে কোনো মেয়েকে পায়, সেই মেয়েকে সুখে রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। এখন আমরা সুখে রাখবো কি? ক্লাস 5 তে প্রেম প্রীতি। মন 1 মন কয়জনরা দিবেন? 1 মন দিতে দিতে শেষমেশ যেটা আসে ঘরে ওটার ভাল লাগে না। এই তো অবস্থা আমাদের দেশের। ওটা নিয়ে আমাদের ওয়াজ করার দরকার ছিল, তবুও মাঝখানে একটু খোঁচা দিলাম বোঝানোর জন্য, যেহেতু পল্লী এলাকা, যদি একটা মানুষ যদি হেদায়েতের মধ্যে আসে তাহলে আলহামদুলিল্লাহ। বিয়ে করিস? তোরা বিয়ে করছিস? হায় হায় মৌলানা সাহেব কি বিয়ে করছিস তোরা? হাত উঠিস না, হাত উঠা। যারা বিয়ে করো নাই হাত উঠাও না, বিয়ে করো নাই। মাশাআল্লাহ, আপনাদের এলাকার আমি খুশি হইলাম, এই গুলো বিয়ে করছে আর এই বড়গুলো বিয়ে করিনি। কি একটা বিপদে আসলাম। এই কোন এলাকায় আসলাম? ও মির্জাপুর আইছি। কোন জায়গায় আইছি? মির্জাপুর, মির্জাফর, ঠিক, মির্জাপুর। আরে তুই বিয়ে করছস? হাত উঠলি না, ঘটনা কি? ভালো কথা ওয়াজ করলে হুজুর কি তোর ফাজলামি করতে আইছে? হুজুর তোর লগে ফাজলামি করে? হাত উঠাইবি, রব্বে কারিম দেখতে, ফেরেশতা দেখতেছে। যারা যারা বিয়ে করছেন হাত উঠান দিয়ে বিয়ে করছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই মুরব্বীরা বিয়ে দিয়েন, দেখছেন এই এত বড় দাড়িগুলো পেয়ে গেছে, বিয়ে করে নি। ওই যে একটা মুরব্বী দেখছেন বিয়ে করেনি, বেছে বেছে দেখছেন, বিয়ে করেন নাই? বলছি যারা যারা বিয়ে করছেন হাত উঠে, চাচা, ওই চাচা, এই চাচা, এরা বুড়ো হয়ে গেছে, আমরা বিয়ে করে নাই। এ কোন এলাকা এলাম? ছোটগুলো বিয়ে করছে, বড়গুলো বিয়ে করে নাই, বুড়োগুলো বিয়ে করে নাই। আমরা 4 জন ইনশাল্লাহ বিবাহিত, তাই না? তুই বিয়ে করছিস? আপনি বসে? আমরা 2 জন, 4 জন বিবাহিত। আর এই মুরব্বী 3-4টে বিয়ে করে নাই। আপনারা দেখে গটকালি করে হুজুরের দায়িত্ব দিলাম, বালা দেখে একটা বিয়ে দিয়ে দিন। কয়টা গুণ, কয়টা গুণ? একটা সুযোগ আর একটা সুযোগ আছে। সুযোগটা হলো অনেক বাবারা আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। এই যে মাহে রমাদান মাস, রাত 3টার সময় ওইটা আমার মা চাষিরা, আমার বোনেরা, আমার বাবিরা ওইটা রান্না করে। আমি অনুরোধ করবো মা, আমার চাষিরা শোনেন, যখনই আপনি রান্নার কাজে ব্যস্ত থাকবেন, চাউলটা ধুয়ে দিয়ে ওযু করে আপনি রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা একটু আগে উঠবেন, সেহরি খাওয়ার আগে উঠবেন, জীবনে তাহাজ্জুদের নামাজগুলো আদায় করবেন। কত নামাজ তো পড়েছেন রমজান মাস, পুরো 30টা দিন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। শেষ রাত্রে উঠে বান্দা যখন শেষ রাত্রে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ পাক তার উপরে একদম রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। মুঠু হাত উপরে, একদম বান্দার মুঠু হাত উপরে ফেরেশতাগুলো আসে। কথা বুঝেননি? রব্বুল আলামিন ফেরেশতাকে দেখে বলে, ফেরেশতারা যাও, কোন ব্যক্তি দুঃখী আছে দুঃখীর দুঃখ মুছে দাও, অভাবীর অভাবানাটন দূর করে দাও, দরিদ্রর খাতা থেকে নাম কেটে দাও, ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতি পুষায়া দাও। এগুলো রব্বুল আলামিন পাঠায় দেয় ফেরেশতারে। ফেরেশতারা বাড়ি বাড়ি ঘোরে, বাড়ি বাড়ি দরজায় দরজায় ঘোরে, কে কে নেবে, কে কি নেবে। আর যে ব্যক্তি নেয় না, আমার আল্লাহ রব্বুল আলামিন গুসা হয়ে যায়, রাগ হয়ে যায়। ফেরেশতারা যায় বলে, আল্লাহ অমুক ব্যক্তি ঘুমায় আছে, কিছু চাই নাই। রব্বুল আলামিন বড় কষ্ট পেয়ে যায়। তা আমরা, আমার আল্লাহ হলো হাকিমের হাকিম, আল্লাহ রব্বুল আলামিন সহায়, আমরা অসহায়। সুতরাং রব্বে করিম, পৃথিবীর সব রাজত্বর মালিক, আমরা চাবো কার কাছে? জোরে বলেন, চাবো কার কাছে? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, জরে লাশটায় আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখায়া দিও না দাফন, আমায়
দিও না দাফন। মায়ে মুখটা খুলে দেখবে যখন, মায়ে মুখটি খুলে দেখবে যখন, শান্তি পাবে অন্তরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে ওরে, লাশটায় আমার পৌঁছাই। যারা বাবা মা হারাইছো একটু জোরে জোরে বলো, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে ওরে, লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে ওরে, লাশটায় আমার। ভাই বলো আর বন্ধু বলো, মায়ের মতো নয়, প্রতিবেশী সবাই আছে, বাবার মতো নাই, আমার বাবার মতো না। ভাই বলো আর বন্ধু বলো, মায়ের মতো নয়, প্রতিবেশী সবাই আছে, বাবার মতো নাই, কেহ বাবার মতো নাই। বাবাই সন্তানের সুখের জন্যে, মায়ের সন্তানের সুখের জন্যে কান্দে বসে নিরালাই, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে ওরে, লাশটায় আমার। আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও ওরে, আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, লাশটায় আমার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা একটু গরম দেন। আরো জোরে বলেন, আল্লাহুম্মা। আপনাদের কষ্ট হচ্ছে এ ভাইরা, ছেড়ে দিব ওয়াজ, চলবে? জোরে বলেন চলবে? মাহফিল কমিটি তাবারক আছে না, আমি ছেড়ে দেবো, কষ্ট দিব না আপনাদেরকে। যদি আপনাদের কষ্ট হয়, কষ্ট দিয়ে আমি আলোচনা করব না, আমি নিজেও কষ্ট পাচ্ছি, কারণ আপনাদের আওয়াজ মিলাদ শরীফের জোর নাই। আমি আলোচনা আপনারা বসেছেন দেখি ছাতক পাখির মতো বসে আছেন, ভালো লাগতেছিল, কিন্তু গলার আওয়াজ কমে গেছে, মনে হয় ক্ষুধা লাগছে। আমারে কমিটি বলছে ভাই খেয়ে নেন, আমি না খাবো না। আমি ভাইদের খাওয়াইছেন, কয় না। তা আমি কই বাইরের তাবারক কাছে আছে, তো যেহেতু তাবারক কাছে আমরা সবাই প্রয়োজন একসাথে মিলে খাবো। আমার মাহফিলে আসা পরে বলছে ভাইজান কিছু খেয়ে নেন, আমি না ভাই, অনেকে তো এখন দুপুরে খাইছে, এখনো খাই নাই, তা ক্ষুধাত্তর ব্যথা ক্ষুধাত্ত বোঝে। আমি অনেক মাহফিলে যায়, অনেক ক্ষুধা লাগে, দুপুরে খাওয়া পর চিন্তা করি একটু অভিজ্ঞতা দেখি। আমার সহকারী বলে ভাই আপনি অসুস্থ হয়ে যাবেন। আমি কই চিন্তা করিস না বাবা, ধৈর্য দেওয়ার অনেক মানুষ, এই দিন মজুরি মানুষগুলো, বড় লোকরা মাহফিলে আসে না, ধনী মানুষ পাঁচতলা দুতলার বাড়ি অফিসাররা মাহফিলে আসে না, ওরা আসে 2 মিনিট বক্তৃতা দিতে, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য। জোরে বলেন ঠিক কি না? আয়া মাইকটা পায়, মাইকটা পায়া বক্তা ওয়াজ করে, আর ওরা আইয়া বক্তার মাঝখানে কয়ে শুয়ে বয়, একটু কথা কয়ে নি, কথা বুঝেন? আছে কিছু নেতা আছে আয়া দেরি হয় না, আয়া কমিটির কয়ে আমার সময় আরো 10টা মাহফিল অনুষ্ঠান আছে, তাড়াতাড়ি মাইক দাও। নেতা আবার মাইয়া বয়া, আমি কই সমস্ত নেতা মাহফিল উঠতে দেবেন না। যে সমস্ত নেতা বক্তাকে বসায় রেখে মাইক খেয়ে আর কথা বলতে চায়, ও বক্তারে যে বসায় রেখে ওই কমিটিও বিয়াদব আর ওই নেতাও বিয়াদব। যেটা বলেন ঠিক কিনা? একটা আলেমকে বেইজ্জতি করা অনেক জায়গা আছে, মাশাআল্লাহ আমার নজরে পড়ে না। এদিন একটা পড়ছিল, বিশাল এক নেতা আমার, সে মানে বাংলাদেশের বড় এক নেতা, আপনার ওই এসে কুমিল্লায়, কথা বুঝেন? এখন উনি ওয়াজ করবে, বসে আমার কয় ভাই 2 মিনিট চুপ করে বসে থাকেন। কয় হুজুর, আমার মেহেদি কয় ভাই উনি চেনেন, উনি বাংলাদেশের হেড নেতা। আমি কই উনি নেতা হোক না খেতা হোক, আমি দেখার বিষয় না, আমাকে টাইম 10টার 1 মিনিট আগে উনি মাইক পাবে না, 10 মিনিট আগে পাবে না, কারণ উনি নেতা, ওনার প্রোগ্রামের মূল্য আছে। আর আমি কোরআনের কথা বলতেছি, হাদিসের কথা বলতেছি, আমার শ্রোতারা আল্লাহ রাসূলের মুখী হয়ে বসে আছে, পাগলরা, তাদের সামনে নাই নেতা আই তো একদম ঝাল। আমি আমারে কই ভাই আপনার সাহসটা দেখলাম। আমি কই সাহসের কি দেখছেন?
কারণ আমি নেতার পার্টিতে গোলামি করে আমি বক্তা হই নাই, তেল মেরে ওয়াজ আমিরুল আমিন সিদ্দিকী করি না। যতদিন বেঁচে আছি আমার ওয়াজ এভাবেই চলবে, ভালো লাগলে শুনবে, না লাগলে না শুনবে। রিজিকের মালিক আল্লাহ, সমস্ত মাকলুকাতকে খাওয়ায় কে? এ কার কার বিশ্বাস আছে হাত টান দি দেখি, কে খাওয়ায়? কে খাওয়ায়? বুঝছেন নি? আরে বাবা রে বাবা, এটা মাহফিল সাজাইতে গেলে কত কষ্ট। আমার বাড়িতে মাহফিল করি 6 এপ্রিল, 1 এপ্রিল ছিল, বন্ধ হয়েছে, বা 6 এপ্রিল 4টা গরু কিনি, 4টা ছাগল কিনি, বিশাল মাহফিল করি। আমি একটা টাকা কারো কাছ থেকে নিই না। এই সারা বছর করে মাহফিল করে একটা মাদ্রাসা করছি, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা। অনেকেই গেছে, আমার তাহেরি ভাই গেছে, ওই আপনার জুনায়েদ হাবিব সিদ্দিকী গেছে, অনেক বক্তা, বাংলাদেশে অনেক বড় বড় বক্তা আমার মাথায় গেছে। খালি চিন্তা করি আমার বাড়িতে আমার মাথা গুজার জায়গা নাই, করছি কি একটা মাদ্রাসা করছি। আমার মাদ্রাসার জন্য মাহফিল করি। এই আজ আমার এমপি সাহেব 2বার আইসে, আমি ভাই মাফ চাই, কথা কইতে দিতাম না। আপনি আসছেন, বসেন, মাহফিল শেষ হইব, দোয়া করে চলে যাবেন। আমি এখানে রাজনীতি মাহফিল করতে আসিনি। কারণ আপনারা যে কথা বলবেন আমাদের বলে দেন, আমরা গুছায় বলতেছি। কারণ আপনারা যেই বলবেন পক্ষাত হয়ে যাবে, হয় আমলি কবে না বিএনপি হবে, সেটা কান ঠিক কিনা বেজাল বাঁধবে, এগুলো হবে না। আমাদের বক্তার ভিতরে আছে, আমি আটশির পক্ষে কথা বলবো, সরমনার পক্ষে কথা বলবে, ও জামাত ইসলাম জামাতের পক্ষে কথা বলবে। ইসলাম এটা শিক্ষা দেন নাই, ইসলাম সর্বজনীন, সবার পক্ষে কথা বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের বুঝতে হবে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে, তাবারক নিয়ে আসেন, তাবারক এনে বসেন পাশে, তাবারক ছেড়ে দেন। মুহাম্মাদ আল্লাহুম্মা, তাবারকটা পাশে নিয়ে আসেন, নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন, পাশে সব ভিতরে নিয়ে আসেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এ দুনিয়ার মুসলমান জোরে জোরে বলেন, রব্বির হামহুমা কামা, এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া। এই গজলটা গাইছিল কে জানেন? কে? একজন ওয়াজ শুনছে, মারহাবা ভাই বলছেন আয়া গেছে। এই মানুষটা আমাদের বক্তার আইয়া নূর আর মাটি নিয়ে মারামারি, মিলাদার কেমনে মারামারি। এই মানুষটা মায়ের পাগল ওয়াজ করে হাজার হাজার মানুষ, হাজার হাজার যুবকদেরকে মার প্রতি ভালোবাসা শিক্ষা দিয়েছে। যেটা বলেন ঠিক কিনা? কত বেনামাজি নামাজ পড়ছে। আর এখনকার আমাদের জামানায় কিছু বক্তা আইছে, ওরা আই গরম ভাত একদম মুসলমান। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আহা, বড় কষ্ট আমার যে এখনকার জামানায় বক্তাগুলো বাইর হয়ে আয় সেই মঞ্চে আয় গালিগালাস, এরে গালিগালাস। আরে টাকা দিয়ে মাহফিল সাজায় আমরা, তোরে কি গালি দেওয়ার জন্য আনছি? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক তোমার রাখছে। আয় শুরু করছে উত্তম মাধ্যম। আমি কমিটিকে অনুরোধ করবো আল্লাহর হস্তে এই সমস্ত বক্তাদেরকে অচিরেই নিষিদ্ধ করতে হবে। কারণ এই বক্তাগুলো সমাজ ফেতনা বাঁধাইতে আসছে। কারণ যে সমস্ত বক্তাগুলো, আমার তুফাজ্জল ভাই, আরে ভাই, অনেক যে ছেলে মার জীবনে বাদ দেয় নাই, সেই ছেলে মার জন্য পাগল হয়ে গেছে। যে ছেলে মার কথা শুনতো না, সেই মার পায়খানা প্রসাব দোয়াইছে। জোরে বলেন ঠিক কিনা? কত হারামখোর হালালখোর হয়ে গেছে। আর আমাদের বক্তাগুলো এখন ডিজিটাল বক্তা। এত তো লেখাপড়া, আগে ছিল মসজিদ কাঁচা, ইমান ছিল পাকা, এখন মসজিদ হয়েছে পাকা, ইমান ফাঁকা। আমরা বক্তার রং বিরঙ্গের বক্তা আসছি। আয়
শুরু করছি বংশে আয়সা কিলাকিলি গুড়াগুড়ি, এটা রাসূলের আদর্শ না। আমার নবী তো এভাবে সংগ্রাম করে হেদায়েত দাওয়াত দেন নাই। আরে হেদায়েতের মালিক তো আমার নবী নিজেও না, হেদায়েতের মালিক আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট বলেননি? আবার আহলে সুন্নাত জামাতের ভাইয়েরা কইতে পারে, হুজুর এত বড় একটা কথা বলেন। হ্যাঁ, হেদায়েতের মালিক কোনো মৌলবী না, কোনো মুন্সি না। রব্বুল আলামিন হেদায়েতের দায়িত্ব রাসূলকেও দেন নাই, বলার দায়িত্ব দিছে যে তুমি বলো এ হাবিব, আপনি বলেন, যার কপালে আছে সে লিখবো, তার লেখা থাকবে, সেই হেদায়েত হইবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার ওয়াজের ময়দানটা নষ্ট করে ফেলেছে একবার ওয়াজের ময়দান। আর আপনাদের এদিকে কিছু এমন অবস্থা, এটা আমি বললে হয়তো আবার করে হুজুরুল আমিন সিদ্দিকী বলল, মাঝে মাঝে খুব কষ্ট হয় যে ওয়াজের ময়দানটা একটা বিনোদন হয়ে গেছে। ওয়াজের ময়দান বিনোদন না, চোখে পানি ফেলাবেন। ওয়াজের ময়দানে সে গুনাহ মাফের জন্য আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন গুনার কথা নিয়ে গুনার বোঝা নিয়ে মাহফিলের দিকে রওনা হয়ে যায়, আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আবার যখন জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যখন বান্দা খাস তওবা করে, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। যখন বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বান্দার দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। মা বাবা তোর আপন, তাদেরকে করহ যতন, মা বাবা তোর আপন। এর মার কলি যায় আঘাত পেলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীজির দয়া। এর 2 টাকার সাথী পায়া, কি জন্য বলে, যেহেতু আমি ছোটবেলা শুনছি তো, এমন কায়দায় গজলটা গায়, গজলটা আমারও প্রাণ কেড়ে নেয়। শোনার দরকার, মাঝে মাঝে চিন্তা করি শোনার দরকার, সময় তো পাই। এ দুনিয়ার মুসলমান, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, নাম জোরে বলেন, নাম এ জোরে বলেন না। হিংসুটে পানা মেয়েরা আয় স্বামীর কানে, আমি দিই ওদের বলিয়াম, মেয়েদেরকে নাম রাখছি বলিয়াম। কানের গোড়ে আগে বুঝতাম না, এখন বুঝি। বিয়ে করার পর বুঝতে পারছি মেয়েরা আসলে অক্সিজেন। কানের গোড়ে খালি মন্তর দেয়। যদি কোনো হুজুর বলে আমার বউ মন্তর দেন, আমি কই এটা চোর, ওটা চোর। যদি কা হুজুর আমার বউ খুব বালা, কোনোদিন কোনো কথা কানে দেন, আমি কই আর একটা বাটপার। কারণ কানের গোড়ে অক্সিজেন। বউদের নাম কি? অক্সিজেন। এরা কানের গোড়ে বইয়া বইয়া, তোমার মা আমার এত কাজ করি মন পালাম না, তোমার বাবার মন পালাম না, তোমার ভাইয়ের মন পালাম না, এত কষ্ট করি তাও মন পালাম না। কথা বলতে তুমি এত কষ্ট করো, ওর কাজই হলো। এই জন্য মেয়েদের ভিতরে কঠোর ত্যাগ আর মায়া, এদের ভিতরে এই গুণ, হিংসা সবচেয়ে, মেয়েদের মনে হিংসা বেশি। যেটা বলেন ঠিক কিনা? হিংসুটে জাতি ওরা, মেয়েরা হলো হিংসুটে জাতি। যদিও ওরা মায়ের জাতি, ওদের সম্মান করি, তবে অসংখ্য মারা হলো হিংসুটে, পরশ্রুতি কাতর, একজনের ভালো আরেকজন দেখতে পারে। যেটা বলেন ঠিক কিনা? 2 যা একসাথে আছে, এক যা একটু কাম হলে আর এক যার সহ্য হয় না, এক যা একটু বয়া থাকলে আর সহ্য হয় না, কারণ ও বলবেই এই হলো আমাদের অবস্থা। এই জন্য মাগো, তুমি যার ওসিলায় স্বামী পাইলা, সেই স্বামীর বাবা মাকে সম্মান করো, ইজ্জত করো। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা লানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। তুমি এমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে
জোহরে জানাজা এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমায় গো নবী হাজারো সালাম নবী যে যেখানে আছেন সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা আলাইকা ও নবী ভুলে মধুরতে এই তো মন ভ্রমণ গানে তেমাতায় দয়ালের নূরের দায়রা নবী রাসূল সালাম আয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ ও গো ইতিম বানায়া মোরে